পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যা 1999 খ্রিস্টাব্দের 17 নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয়। শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা, জাগো নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা জাগো, জাগো জাগো কাল বসেছিরা। শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা, দেশের সোনার ছেলে খুন করে রুখে মানুষের দাবি। দিন বদলের ক্রান্তির আগুনে তবু তোরা পার পাবি, তবু তোরা পার পাবি। না না, খুনে রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ, খুনে রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। চারিদিকে এই দিনে লোক দেখানো শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা, এইসব হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ইউটিউব শর্টস। বাঙালির অস্তিত্ব আজ বিপন্ন। কী লাভ এখন এসব করে? তাদের আন্দোলন, তাদের ত্যাগ, এসব কিছুকে আমরা অপমান করছি প্রতিনিয়ত। কিভাবে জানতে চান? বেশিরভাগ বাঙালি বাংলা পড়তে পারে না, ঠিক করে বলতেও পারে না। তারা অনেকেই সব জায়গায় বাংলা কথা বলাটাকে নিচু চোখে দেখে। তাদের অভিভাবকেরা আবার গর্বিত যে তাদের সন্তান বাংলার থেকে বিদেশি ভাষা অনেক গুণ বেশি ভালো পারে বলে। মাতৃভাষা মায়ের সমান, আর তাকে অপমান করার মানে মাকে অপমান করা। তাই মাকে চারটে বাজে কথা লোকে বললে তেড়ে গিয়ে কোনো লাভ নেই, কারণ মায়ের অপমান ঘর থেকেই শুরু হয়ে গেছে। সেই আধারের পশুদের মুখ চেনা, সেই আধারের পশুদের মুখ চেনা। তাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা, তাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছড়ে দেশের বুকে দেশের দাবিকে রুখে, ওরা গুলি ছড়ে দেশের বুকে দেশের দাবিকে রুখে। ওদের ভিন্ন পতাকাতেই সারা বাংলার বুকে, ওদের ভিন্ন পতাকাতেই সারা বাংলার বুকে। ওরা এ দেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা এ দেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি, ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। বাবাকে বাপি, পাপা, মাকে মাম্মি, ঠাকুমা দিদাকে দিদি, আর দাদুকে দাদা বলতে আমরা অনেকেই শুনে থাকি। বাবা, মা, ঠাকুমা, দিদা, দাদুর মতো অপূর্ব সুন্দর সম্বোধনগুলোকে আমরা অসম্মান করছি এইভাবে। এই ডাকগুলোকে আদ্যিকালের তকমাও দিয়ে ফেলেছে ইতিমধ্যেই। এছাড়াও বাঙালি তাদের ঐতিহ্যপূর্ণ শাড়ির সাজ, বাংলা গান, এইসবের বদলে লেহেঙ্গা, গাউন, হিন্দি বা ইংলিশ গানে আসক্ত। আমরা অদ্ভুত সব নতুন নতুন জামা পরে বিদেশি ভাষায় কথা বলে নিজেদের আধুনিক ভাবি। আমরা ভাবি আমরা কত কি জানি। কথায় আছে, ফাঁকা কলসির আওয়াজ বেশি। আমরা ঠিক ওই ফাঁকা কলসি। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার মন, বাংলার মাঠ। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার মন, বাংলার মাঠ। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। আমাদের মানসিকতা এখনো বহু বছর পিছিয়ে আছে। আধুনিকতা মানসিকতায় আসে, জামা কাপড়ে বা বাংলার মাঝে চারটে ইংলিশ লাইন ঢুকিয়ে দিয়ে নয়। আর সেই জন্যই রাজা রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক মানুষ। এর জন্য তাকে নিজের ভাষা, পোশাক, ঐতিহ্য, সংস্কৃতি কিছুই বিসর্জন দিতে হয়নি। এখনও সময় আছে। বাংলা অর্থাৎ নিজের মাতৃভাষাকে গুরুত্ব দিন, সম্মান করুন। প্রয়োজনীয় অন্যান্য ভাষা যেমন হিন্দি, ইংলিশ শিখতে মাতৃভাষা ত্যাগের প্রয়োজন হয় না। মাতৃভাষার পাশাপাশি বাকি ভাষা শেখা যায়। আপনারাই বলুন না, মাকে ভালোবাসতে কি বাবাকে ভালোবাসতে ভুলে যেতে হয়?
নাকি বাবাকে ভালোবাসতে মাকে বা দাদু ঠাকুমাকে ভালোবাসতে ভুলে যেতে হয়? নিরাশা বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক, হে ভগবান। আমরা কলঙ্ক, আমরা বাংলা ভাষা, ঐতিহ্য, সংস্কৃতির কাছে অপরাধী। 1952 সালে এই দিনে বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। আমরা তাদের কাছেও অপরাধী।